যাচ্ছ একটু বলে দাও, নতুন মায়ের মতন একটু বলে দাও। এখানেও কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমাদের দোকানে যাচ্ছি। দাদু ভাইয়ের কাছেই তো যাচ্ছি। দাদু ভাই রয়েছে, দাদান রয়েছে, বাবাই রয়েছে, সবাই আছে ওখানে। গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা না সেই শীতকাল ফিলটা হচ্ছে, কারণ রোদ আছে, তাও একটু দেখি ঠান্ডা ঠান্ডা লাগছে। স্নান হয়ে গেছে আমার, দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, দিদি ভাইও থাকে তো। নমো করো, মাকে নমো করো। আজকে বেশ খুশি আমি, কারণ আজকে আমি একটা গয়না বানাতে দিতে যাচ্ছি। তুড়ি একটা না দুটো গয়না বানাতে দিতে যাচ্ছি। আর ভাবছো হয়তো নিজেদের দোকান, তাও কেন বলছি, বানাতে দিতে যাচ্ছি। যা চেহারার গতি, স্বয়ং কারিগর এসে আমার মাপ নিয়ে যাবে, না হলে সুমন বলছে আমি রিস্ক নিতে পারবো না, কারণ যদি ভুলভাল হয় তাহলে তো ওর বুঝতেই পারছে পরবর্তীকালে ওর কি হবে। ওই জন্য বলছে কি আমি কারিগরকে ডেকেছি, সে এসে তোমার মাপ নেবো। এসে গেছে, চলো। তুমি দোকানদারি করবে? রাস্তা দিয়ে বলতে আসছে যে আমি দোকানে যাচ্ছি। নমো করতে গেছিলে? ও এসে থেকে কি নেবে কি করবে সেটা নিয়েই ভীষণ ব্যস্ত। তুমি নমো করতে গেছিলে মা? হ্যাঁ, চলো বাড়ি চলো। যাবে? অনেকক্ষণ হয়ে গেছে বাড়ির বাইরে। আমরা চিপসটা সরিয়ে দিচ্ছে, ভাবছে যদি আমি নিয়ে নিই। সো ফাইনালি কাজটা হয়ে গেছে, মাপ দিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে মাপ নিয়ে নিয়েছে। সুমন বলছে কি আমি এই রিস্ক নেবই না, কাস্টমারের হলেও আমি রিস্ক নেবো, কিন্তু ঘরের জন্য আমার ওপরে চড়াও হয়ে যাবে যে কেন তুমি ঠিক করে নাওনি। যাই হোক, দাদাও হাসছিল। আসলে যে দুটো জিনিস বানাতে দেওয়া হচ্ছে সেই দুটো জিনিস একদম এক্স্যাক্ট মাপটা না হলে না দেখতে ভালো লাগবে না। তো সেই জন্যই কারিগর দাদাকে ডেকেই মাপটা দেওয়া হলো। তো কি বানাতে দিচ্ছি সেটা তোমাদেরকে এখন বলছি না, তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আর আজকে সারাদিন মনে আমি দৌড়ি করেই কেটে যাবে। তো এখন এখানে বেরিয়েছি, আজকে বিকালবেলায় যাওয়ার কথা ছিল দোকানে। তো দাদা যেহেতু এই বেলায় এলো, তাই জন্য এই বেলায় গেলাম। আর বিকালবেলাও বেরোতে হবে, তার মাঝখানেও বেরোতে হবে। আজকে শুধু বেরোতেই হবে। মামপুর বিয়ে উপলক্ষে গয়নাগাটি বানানো শুরু হয়ে গেছে, হাতে দিন খুব কম। তো ডেটটাও বলে দিলাম, অল্প দিনের মধ্যেই যদিও বানিয়ে দেবে দুটো। তো বানাক, তারপরে তোমাদের সাথে আমি ডিজাইনটাও শেয়ার করবো, আর কি বানাচ্ছি সেটাও দেখাবো। মেয়াওকে তুমি বলছো নে কামড় দে, মেয়াও কামড় দেবে তোমায়। চলে এসছি, বলো আমরা এসে গেছি। আজকে দুপুরবেলা হয়তো কোনো স্পেশাল আইটেম রান্না হয়নি, কিন্তু যেই খাবারগুলো আমরা খেয়েছি সেটা খুব স্পেশাল ভাবে খেয়েছি। আজকে সুমন নিজে থেকে রান্নাঘরে নিজের উদ্যোগে এসে সবার জন্য ডিম অমলেট করেছে। তো আজকে একদম প্লেন মেনু ছিল, করলা আলু ভাজা না, করলা দিয়ে কুমড়ো না আলু ছিল, কুমড়ো তো ছিল, কুমড়ো আলু করলা সব একসাথে ভাজা, ডাল। আর আজকে মানে সকালবেলায় অন্যরকম প্ল্যান ছিল, যেটা সুমন যাওয়ার কথা ভুলেই গেছে বাজারে। তো সোনার জন্য চিকেন আনার কথা ছিল আর টুকটাক জিনিস আনার কথা ছিল, ভুলে গেছিল, যার কারণে পরের ডিমের প্ল্যান হয়েছে। আর নিজে উদ্যোগ নিয়ে আমাকে বলছে যে তুমি এখন খেতে বসবে, তাহলে তোমারটাও আমি বেড়ে দিচ্ছি। সোনামা বলছে এই সুযোগ আর কোনোদিন পাবে না, এই সুযোগ মিস করো না। তো খেতে বসেছি, উনি আজকে সমস্ত কিছু দিয়েছে, ভাতের থালা, তারপরে ডিম অমলেট করে। তাও আমার যেই মুহূর্তে করলা দিয়ে খাওয়াটা শেষ হয়েছে সেই মুহূর্তে একদম দাঁড়িয়ে রয়েছে যে কখন আমার হবে, তখন এই ডিমটা একদম গরম গরম ভাজবে, ভেজে দেবে। আমার তো কপাল 4 আঙুলের জায়গায় 6 আঙুল হয়ে গেছে। যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মামুনি আর সোনামা দুজনে বাকি। সোনু তো গেছে খেয়ে দিয়ে কলেজে, আর বাকিরাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর একটু আগে আসলে তোমারও সৌভাগ্য হতো তোমার ছেলের হাতে ডিম খাওয়ার। আমি আবার পেঁয়াজ ছাড়া খাই বলে আমাকে পেঁয়াজ ছাড়া করে দিয়েছে। হ্যাঁ, অমলেট আর পোস্ট এসব করতে খুব ভালোবাসে। হ্যাঁ, খুশি মনে আসে তো। সোনামা মামুনি ধরো লাস্টে যখন একদম রাত্রিবেলাও যদি কোনোদিন খেতে বসে সেই সময় ডিম লাগবে, দৌড়ে আসবে যে একটা পোচ করে দেবো, একটা অমলেট করে দেবো। আর পোচ করার একটা আলাদা আমাদের ইয়ে রয়েছে, মানে একটা ছোট্ট কড়াই মতন, তো ওটার মধ্যে করতে তো আরো বেশি ভালোবাসে। বসো, আগে নামনাকে একটু জড়িয়ে ধরো নামনাকে। নামনার ফোনটা যে ফেলে দিয়েছো,
বুঝেছে একটা অন্যায় করেছে, ওই জন্য কান ধরেছে। আবার কান ধরে নামনার দিকে ঘুরে দাঁড়িয়ে রয়েছে। এইখান থেকে হাত ফসকে গেছে ফোনটা, আর পুরো খাটের নিচে। হ্যাঁ, এবার ওটার 12টা বাজিয়ে দাও। দাও। ওষুধ খেতে হয়, আমরা জানি। তুমি জানো ওষুধ খেতে হয়? খেয়েছি, খুব টেস্টি। করবো? ও আমি টেস্টি বলেছি, তুমি করো। কিরম করবো? কিরম কিরম এরকম করতে হয় ওষুধকে, এরকম রিয়াকশন দিতে হয়। তুই তো পেকে গেছিস রে আরো। ওষুধ তিতো। তুমি খাও একটু, তুমি খাও ওষুধটা, তুমি খাও। বসো বসো, ফোনটা তো গেছে মনে হয়। ফোনটা তো তুমি ফেলে দিলে। বাড়িতে যে কোনো অনুষ্ঠানের আগে যে কত কাজ থাকে। এখন যদিও যাচ্ছি অন্য আর একটা কাজে, সেটা হলো এই যে দিতে। আর বাড়িতে এসে প্রচুর গোছান গাছানের কাজ রয়েছে, তো সেগুলো সমস্ত করব। চলো, এখন মামি যে শাড়িটা দিয়ে গেছে সেই শাড়িটার ব্লাউজ বানাতে দিতে যাচ্ছি। হ্যাঁ, ক্লাস হয়ে যাবে তো। বাড়ি ফাইনালি লাইটিং কমপ্লিট। এই দেখো, এই যে বাবা, সুমন আর কাকাই তিনজন মিলে কালকে এটা করেছে। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে না, বাড়িটা ঠিকঠাক না সাজানো হলে ভালো লাগে না। তো সাজানোটাও কমপ্লিট হয়ে গেছে, আমার কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে বাইরে ভালো ঠান্ডা বেশ। এবার করতে হবে নিচের কাজ। নিচে বেশ কিছু কাজ রয়েছে। এই পজিশনটা মানে মাইক্রোওভেন, ফ্রিজ, আর তার নিচের যে শোকেস টোকেসগুলো সমস্ত গোছান গাছান আজকেই কমপ্লিট করব। এখন বাজছে তো 8:10। তো এখানে 20 মিনিট রয়েছে হাতে, কারণ তারপরে 8:30 থেকে যেহেতু সিরিয়ালটা দেখবো, তো যতটুকু 20 মিনিটে হয় ততটুকু করি, বাকি আবার ওটা দেখে এসে পরেরটুকু করবো। কি হলো দেখো, এটা তারাপীঠ থেকে নেওয়া হয়েছিল, আর এই ছ্যাঁচড়াটার জন্য আরো ব্যাপারটা বেশি হয়েছে। আমি ড্রয়ারটা খুলেছি, স্বাভাবিকভাবে একটা প্যান বের করেছি। বার করার পর যেই আমি এটা আটকাবো, আর এটা দাঁড়িয়ে গেছিল, ফাট করে মুখ দিয়ে এরকম ভেঙে গেল। আর এসেছে লাফ মেরে, কোথায় ছিল জাস্ট আওয়াজটা পেয়েছে, আর আমার মুখের এক্সপ্রেশন দেখে এসেছে। এসে বলছে কি, দাঁড়াও মাম্মামকে বলে দেবো, মাম্মামকে বলে দেবো। গেল, এমন গুতোগুতি ঠেলাঠেলি শুরু করলো, আমার হাত থেকে পড়লো, পড়ে এইটাও ভেঙে গেল। তার আগে পর্যন্ত দেখো এটাকে কিন্তু আটকানো যেত আঠা দিয়ে, এই গুতোগুতি ঠেলাঠেলির মাধ্যমে এই যে এটাকেও ভেঙে ফেলেছে। এবার বলছে কি, দাঁড়াও ছবি তুলে রাখি, মাম্মামের কাছে তোমাকে ফাঁসাতে হবে। এখন এমন পজিশন যেটাতে আমি আঠা দিয়েও কোনো কাজ করতে পারবো না। অগত্যা এত ওয়েট হয়ে নিয়ে আসা বেকার, বাড়ি এসে জিনিসটা ভেঙে গেল। এতটাই পলকা যে পট করে একটা বাড়িতেই ভেঙে গেছে। ওটা ফ্রিতে না বাবু, ফ্রিতে আজকাল একটা মানুষ সুতোও দেয় না, ওটা কিনতে হয়েছে। যেহেতু আমাদের যেনকে মানে ফার্স্ট দিন যেনকে রান্না করা হয়েছিল মাটনটা, তো মাটনটা কিভাবে দেবে সেই জন্যই হাতাটা ওরা কিনে নিয়ে এসেছিল, যাতে ওটা দিয়ে ইজিলি দিতে পারে। তো তখন এসে বাড়ি মানে এসেই হোটেলে আমাদেরকে বলছিল ফ্রিতে দিয়েছে, ফ্রিতে দিয়েছে, সেইটাই ওর মাথায় বসে রয়েছে। ফ্রিতে কেউ একটা সুতো দেয় না, ফ্রিতে অত সুন্দর একটা জিনিস দিয়ে দেবে। এখন আমি ভেঙে ফেলেছি, এখন ও বলছে স্টিলের মাল দিয়ে দিত। তো এই এখনকার কথা ভেবে আগে স্টিলের জিনিস কিনবে, মাথা ভাবো। তবে এর মধ্যে যেটা ভালো হয়েছে সেটা হলো ঠেকুয়া এসে গেছে, মামনির প্রিয় জিনিস। দেখো একটু করছে কি, কটা এ নিয়ে, ক নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যত ইচ্ছা খাবে। মামাম পর্যন্ত রাখো ঠেকুয়া। আমি খুব একটা ভালো খাই, ছটই বলেছি, ছট বলেছি, ছট পুজো, ছট পুজো। আচ্ছা ঠিক আছে, ছট পুজো। ছট পুজো হলে মামনি অপেক্ষায় থাকে ঠেকুয়ার, আর প্রচুর ঠেকুয়া আছে। স্বর্ণ কাকুও দিয়েছে, আশেপাশে প্রচুর বন্ধু বান্ধব আমাদের রয়েছে যারা পাঠায়। তো এই যে পূজার মা কাকিমাও করেছে।
তবে কাকিমারটা একটু টেস্ট করে দেখা যেতে পারে। আমি কেন পছন্দ করি না জানো, এর মধ্যে যে মৌরি থাকে না, আমার মৌরির গন্ধটা একদম সহ্য হয় না, তো ওই মৌরির জন্যই আমি খেতে পারি না। ভালো হয়েছে, এতেও মৌরি দেওয়া রয়েছে, মৌরি দেখা যাচ্ছে। মৌরির জন্য আমি মালপোয়াও খাই না, এত মানে অস্বস্তি হয়, মৌরির গন্ধ আমি নিতেই পারি না। দুর্দান্ত হয়েছে খেতে, আমি খাই না তাই বলছি দুর্দান্ত। আর মামুনি ভালো খায়, মানে বুঝতে পারছো, মামুনি তো পাগলই হয়ে যাবে। ওলে বাবালে, সোনাই চিলড্রেন্স ডে গিফট পেয়ে গেছে। ওরে বাবা, গিফট গিফট। ওলে বাবালে, এটা তো খুব মিষ্টি হয়েছে, এটা তো সোনাইয়ের কাজে লাগবে। ওইটাও সুন্দর। হ্যাঁ, কোনটা সুন্দর পছন্দ? এটা আমার জন্য এনেছে, আমার জন্য। কোনটা সুন্দর? এই আমার জন্য। এটা আমার জন্য। কোনটা সুন্দর মাম্মা? এই কি ও মাম্মা, দেখাচ্ছে দেখো। সোনাই কি কি পেয়েছে দেখো চিলড্রেন্স ডে উপলক্ষে। এইটা তো বলনি। বলছি এইটা সুন্দর, এইটা তো কাজের কাজ। এই জিনিসটা এটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে এটা। পড়াশোনার পুরো সেট। বাবা এনেছে। কিন্তু তো বেশি দিন রাখবে না। তোমার বাবাই জানো নামনার কে হয়? কি নিয়েছে? তাই তো কি এনেছে, তাই তো। ও দেবে না কোনোটাই, দেব না। এটা আমার বাবাই এনেছে। আমার বাবাই। আর গনু আমার। আমার নাও। পেন পেয়ে গেছে। হ্যাঁ, ও তো পেন পেয়ে গেছে না, ওর পড়াশোনার জিনিসও পেয়ে গেছে, ওর আর কি লাগে? অনেক কিছু আছে, কালার, গ্লিটার। আরে এখন এসে পেয়ে যাচ্ছে। না চাইতে। এই দেখ, এটা আমার। নেবে না, নেবে না, এটা আমার। কেন? কোনটা ভালো মাম্মা, কোনটা ভালো, কোনটা ভালো বলো? এটা আমার। কি কি আছে এর মধ্যে একটু দেখি আগে। আর একটা নিয়ে এসছি। না, আমি একটু এইসব জিনিসগুলোকে ভালোবাসি বলে না, আমার পেছনে সবাই লাগে। নিয়ে আসতিস মানে দুটো বাচ্চা, আমার এগুলো খুব ভালো লাগে। আর আমার এইসব জিনিসগুলো না আস্তে আস্তে খুলতে ইচ্ছে করে। দুটোই তো এনেছে, এইটা তোমার। নাও। বুবু, এইটা হলো ড্রয়িং খাতা, এখন কিছু করবে না, তোমাকে আমি খাতা এনে দিয়েছি, সেটা নেবে। এটা গ্লিটার, কোনটা নেবে তুমি? আর এই দেখো, এটা কালার পেন্সিল মাম্মা, এই দেখো কালার পেন্সিল, এই দেখো, এটা দিয়ে তুমি বড় হয়ে মাম্মা তোমাকে ড্রয়িং শেখাবে, সব পেনগুলো তুমি সুন্দর করে কালার করবে। হ্যাঁ, কালার। এটার মধ্যে রয়েছে ওয়াটার কালার। তুই খুশি? টপে তো তাহলে এসে যাচ্ছে মাসি। ভীষণ খুশি। এই যে ওয়াটার কালার, খুব ভালো করেছে। এটা কি? রাবার। এই যে পেন, এটা পেন্সিল, কাটার, কাকি থেকে দেখছি আর এই যে মার্কার। কি করবে? এটা খুলবো, দাঁড়াও দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই এটা আমার। এই নাও। তুমি ওকে দিয়ে দাও না, ও খুলে নেবে কোন, এটা পছন্দ। কত? সব বার। কোনটা আমার? বুবু, এটা দিয়ে অতটা সুন্দর ইয়ে হবে না, এটা দিয়ে লেখো, এটা দিয়ে সুন্দর হবে। এনো এই একটা দুটো দিয়ে বাকিটা সব এনো করে দাও। এনো, এই পেনটা দিয়ে লেখো, ভালো না পেনটা? এনো, ঠিক আছে, একটা দিয়ে লেখো, তারপর আর একটা দেবো, ঠিক আছে? এই খাওয়া দাও। দাও না। তোমার খাতাটা উপরে রেখে এসছো তো বাবা, ওই পৃষ্ঠাটা দাও তো আপাতত। হাতে খড়ি হয়ে গেছে, দেখো সহজে হচ্ছে না? অ্যানিবুড়ি লিখছে। অ্যানিমোরি চিলড্রেন্স ডে ফার্স্ট গিফট বলে কতটা স্পেশাল বলো। কি সুন্দর। ভালো। বলো, ওটা নিয়ে তুমি খেলবো আর এটা দিয়ে তুমি পড়বো। এটা আমার। খেলনাটাকে সাইডে রেখে পড়াশোনার জিনিসটাকে আগে নিয়ে। এটা আমার। পেন পেন্সিলের থেকে একটু সহজ। এটা আমার। মামা, পেন পেন্সিলের থেকে এটা একটু সহজ হচ্ছে না দাগানোটা? লেখো, এটা ভালো লাগে। এই তো সবে শুরু অ্যানিবুড়ির, এরপর তো অ্যানিবুড়ির বই, খাতা, পেন, পেন্সিল সব লাগবে। মামা লাগে, এখানে দাও, এখানে লেখো। এটা তোমার। এটা তোমার। আমার বাবা এনেছে। আমার বাবাই। যাও তুমি যাও। চলো লোলো বাবলে, ওলো বাবলে, ওলো বাবলে। না না, তোমার জন্য। তোমার জন্যই তো এনেছো মা। ওলে বাবালে। তোমার তোমার ওটা তোমার। তোমার শোনা। এক পাশে লিখছে, এবার তুমি লেখো। কি লিখবো?
কি খুশি গো, এটা কি খুশি। তাও তো তোমায় লিখতে দিল, আমায় তো লিখতেই দেয় না, আমি পেন ধরলেই নিয়ে নেয়। আমরা এটাই তো চাই, আমার সোনাটার মুখে সবসময় হাসি থাকবে, খুশি থাকবে, এটাই তো চাই। একটা হাম্পু দাও। আচ্ছা আমি একটা হাম্পু দিয়ে দিই তোমায়। হ্যাপি চিলড্রেন্স ডে। আমাদের একটা ফ্রেন্ড গেছিল রাম মন্দিরে, তো সেখান থেকে এই মূর্তিটা নিয়ে এসছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখো, দারুণ হয়েছে দেখতে। পুরো মনে হচ্ছে কালো পাথরের ওপরে রয়েছে না? জিনিসটা ভারীও, কিসের থেকে নেই। তাহলে কি পাথরের? এবার ভালো বোঝা যাচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে মূর্তিটা। সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আর ওখান থেকে প্রসাদ নিয়ে এসছে, প্রসাদ আমরা সবাই এক্ষুনি খেলাম। আর একটু রয়েছে না মুড়ি, আর একটা কি ছিল যেন মা, লাড্ডুটা কিসের? মুগের লাড্ডু, সন্দেশ আর কি মাখনা টাইপের। দেখো ওই মুড়ি, মুড়ি মুড়ি কোথাও আছে, মাখনা মতো আছে। হ্যাঁ মাখনা, মাখনা লাড্ডু, ওই মোটা মুড়ি যেগুলো, আর সন্দেশ।